জীবনটাকে আমার আমার এখানেই শেষ হয়ে যাবে। গায়ে মুখে আমার সমস্ত গায়ে যেন বসন্তের ঘাপুচ রক্ত পড়ছে। শম্ভু বনমালী আমাকে ফেলে ওরা দেশে চলে গেছে। এতটা পথ আমি একা, আর কত পথ, আর কত পথ। মা, মাগো, এই না সেই গৌরী নদী, কিন্তু বাড়ি যে এখন আমার অনেক দূর। মা, মাগো, মা। ওগো দিনের দয়াল ভগবান, পারি করো প্রভু সামনে দে তুফান। তুমি যদি প্রভু নাহি করো পারের সাজে রাখি না, কোথায় ফিরবে জানি না। হায় গো, কোথায় ফিরবে জানি না। দুঃখের সাগরে ভাসায়েছি তোরি, উদ্যানে ঢেউ আসিছে ছুটিয়া, কি হবে সে তো জানি না। কোথায় ফিরবে জানি না। হায় গো, কোথায় ফিরবে জানি না। দিনের দয়াল ভগবান, পারি করো প্রভু সামনে তুফান। তুমি যদি প্রভু নাহি করো পারের সাজে রাখি না, কোথায় ফিরবে জানি না। হায় গো, কোথায় ফিরবে জানি না। হায় গো, কোথায় ফিরবে জানি না। চেষ্টা প্রাণটা বুঝি আমার ফেটে যাচ্ছে। চল চল। আহারে মা, মাগো, আমায় একটু জল দিতে পারো মা? আমার বড্ড পিপাসা। মা, ওই মা, তুমি কোথায়? আমাকে একটু জল দিতে পারো গো মা? বড্ড তেষ্টা, প্রাণটা আমার ফেটে যাচ্ছে গো মা। আমি কি করে হৃদয় মুখে পানি দেবো? কি করে পানি দেবো? কোথায় কোথায় মা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বাবা,
তুমি 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 কি আমার মা গো? একটু জল দিতে পারো মা? বড্ড তেষ্টা। দাও না, দাও। তুমি কি গো? তুমি কি আমার মা? আমি তোর মা। আর একটু জল আমাকে দাও না। আমটা বুঝি এলো গো মা, আমার ঘন্টা বুঝি কিরে বেটি রহিমা, আমি তোকে বলেছিলাম না ছেলে তুই ঠিক পাবি। আমার কথা খানলো কিনা রহিমা? ও বাবা, এ হলো আমার আল্লাহ রসুলের কেরামতি। কে কথা বললে গো? ওগো ওগো, কে তুমি? তোর বাবা রে শালা, আমি তোর বাবা। চিনতে পারলি না রে? এখনো তুই আমায় চিনতে পারলি না? তুমি সেই ফকির? আরে ধুলোয় পড়ে আছিস কেন রে? মায়ের দয়া হয়েছে বুঝি? আরে শালা, এই শালা ওঠ ওঠ বলছি। আর বুঝি আমি বাঁচবো না গো ফকির? দূর শালা, ভাই কি রে? দারু ব্রহ্ম জগন্নাথের পায়ের তলা থেকে ফিরে আসতে পেরেছিস? তোকে শালা মারবে কে? কি করবি মানে? ওকে তুই বাড়ি নিয়ে যা। এই ছেলে তোর বাজি মাত করবে। এ হবে রাজার রাজা। ফুলের গন্ধের মতো তোর ঘর বাড়ি সব আলন করে দেবে রে। শোনো কথা, আরে পৃথিবীতে সুখ আর অসুখ, অসুখের মধ্যে যদি অটা বাদ দেয় তাহলে কি আর অসুখ বলে কিছু থাকে রে? অসুখ বলে কিছু থাকে না রে। কি ভাবছিস? কে ভাবছিস আনন্দে আত্মরা হয়ে উঠেছিস? একেবারে কেঁদে ফেললি। ঘন্টা বেজেছে ঘন্টা, ঢেউ লেগেছে বেটির বুকে, তোলপাড় হয়ে যাচ্ছে। ভয় নেই, ভয় নেই রে রহিমা, ভয় নেই। তোর ছেলের ব্যারাম আমি ভালো করে দেব। তুমি ভালো করে দেবে? হ্যাঁ, আমি ভালো করে দেব। সত্যি তোমার এত দয়া গো ফকির? চুপ কর শালা, আমার দয়া কি রে? এ তো মানুষের ইচ্ছে শক্তি। ভদ্র বাবুরা এটা কি বলে জানিস? এটাকে বলে হুইল ফোর্স। আর বুঝলি, মনের জোর থাকলে সব কিছু হয় রে। সাইজি, ও সাইজি। কি রে কাংলা, কি হলো? আরে তোমার আগ্রায় চোর ঢুকেছিল যে। আমার আগ্রায় চোর ঢুকেছে? ফকিরের আগ্রায় আমার চোর? তা বলিস কি রে? ঠিক শালারা হয়তো মদ কিংবা গাঁজা খাওয়ার জন্য এখানে এসেছিল। কি জানি, হবে হয়তো। কাঙাল, কাঙাল ওদিকে আয়, যা ওদিকে যা। এই দেখ, এই দেখ, ওরে কাঙাল, একে দেখ। আমি যে একটা মানিক কুড়িয়ে পেয়েছি রে, আমি একটা মানিক কুড়িয়ে পেয়েছি। আরে এই যে আমাদের সেই লালন গো।
এই যে আমার কুড়িয়ে পাওয়া মানিক নাই রে, এ আমার নন্দ দুলাল। ধর ধর বেটাকে, তুই ধর তো, ধর চল চল, এখানে নে, চল তুলে ধর, ধর ওখানে। কোন রকম ভয় করবি না, গায়ের প্রচন্ড পুজ, রক্ত দুর্গন্ধ, ভয় করবি না। এ হচ্ছে কে জানিস? এ হচ্ছে আমার নন্দ দুলাল, আর এ হলো আমার মা যশোদা। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দ দুলাল করবে ধরা করোনা ধরা, করবে ধরা করোনা ধরা, চুপি চুপি খাও নয়নমণি, চুপি চুপি খাও মাখনমণি। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি। ধর ধর কাজল, ওটাকে ভালো করে ধর। তার ভয় করিবি রে, আমি ওর বসন্ত রোগের সমস্ত ঘাপুজ রক্ত, ওরে বসন্ত রোগকে আমি সব নিজের গায়ে আমি ধারণ করে নিলাম। আল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ, ওগো দিন দুনিয়ার মালিক, তুমি আমার মোনাজাতকে কবুল করো খোদা, তুমি আমার মোনাজাতকে কবুল করো। কিরে, তোর গায়ে খুব যন্ত্রণা বুঝি? আমার যন্ত্রণায় গোটা শরীরটা ফেটে যাচ্ছে গোসাই। আমি যে দাঁড়াতে পারছি না, আমার যন্ত্রণা আমার ভালো করে দাও। ওরে ওরে, আমি যে ফকির, আমি তোর সব যন্ত্রণা নিজের বুকে ধারণ করব রে। আমি তোকে মানুষ করব, তুই হবি আমার থেকেও বড় ফকির। হিন্দু মুসলমানের মধ্যে তুই হবি জাত হারানো, কুল হারানো ফকির লালো। বিশ্বাস না হয় তুই চাচার মেয়েকে দেখে না। ওই শালা সাইসিরাজের এমন কেরামতি! আরে লোকে সব বলছে কি জানিস? কি? আরে ফকির সাহেব নাকি সিদ্ধ পুরুষ, জানিস ভাইজান? ছেলেটা তো মরেই গিয়েছিল, গায়ে একবারে রক্ত পুঁজে একবারে ভরা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আরে এই নিয়ে আমাদের মুসলমান সমাজে দুর্কালম কাণ্ড শুরু হয়ে গেছে ভাইজান। কি রকম? মোল্লা মৌলানা সব একজোট হয়েছে। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, তাই থেকে ওই কতগুলো বদমাইশ ছেলে জুটে বলছে কিনা চাচাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। কেন? হ্যাঁ। তাইরে দেবে কেন? আরে ছেলেটা যে হিন্দু। আরে হলেই বা, শালা মানুষ তো। বসন্ত হয়েছে, চাচি তারে খেদমেত করে ভাত পানি খাইয়ে তাকে ভালো করে তুলেছে, এতে দোষটা কোথায়? এই কথাটা তো আমি কাউকে বুঝাতে পারছি না রে ওসমান, কাউকে বুঝাতে পারতেছি না। চাচা, আমার মনের কথাটা কেউ বুঝলে না। এসো এসো চাচা এসো। আচ্ছা তুমি তো বলো বাপ,
একটা মানুষ হোক না সে হিন্দু, নদীর ধারে মরে পড়ে যাচ্ছিল, তোর চাতি টেস্টারে পানি দিয়েছে, তুলে এনে জান বাঁচিয়েছে, তাতে দোষটি কি হয়েছে বল দিনি? কিচ্ছু না, কিচ্ছু না। তা মোলারা কি বলতেছে? বলে ওরে তাইরা দাও আর নাই মুসলমান বানিয়ে নাও। ছেড়েই গেছে, তা এখন তারে ছেড়ে দাও না। ছেড়ে দেবে কেন দাদা? কেমন ছেড়ে দেবে? তোর মাথায় দেখতে কিচ্ছু নেই ভাইজান। কেন? ছেলেটা তো চাচিকে মা বলেছে, আর এখন তাকে ছেড়ে দেবে কেন? ঠিক ঠিক, এ কথা তো সারা আমার মাথায় আসেনি। তাছাড়া জানিস উসমান, চাচি কি যে ভালোই বেসেছে, হাতে করে খাওয়ানো, ঘুম পড়ানো, ওই মাথার কাছে বসে গল্প করা, আর একটু চোখের আড়াল হলে অমনি কান্নাকাটি শুরু করে দেয়। তবে তো সালারে ছাড়ন যায় না। কিন্তু এইদিকে যে আমার জান যায় রে উসমান, আমার জান যায়। কেন জান যাবে কেন? তুমি তো কোনো অন্যায় কাজ করনি। মোল্লারা বলিতেছে আমার নাকি এই গ্রামেতে তাইরা দেবে। চাচা, আরে ধুর, তুমি থামো দিদি। কোন শালার এত বড় হিম্মত যে উসমানের চাচারা বাড়ি থেকে তাইরে দেয়? শালা এই তিতু মেরে লাঠি কেন আমার হাতে নেচে উঠবে না? তাছাড়া আর কি? তাছাড়া গ্রামের হিন্দু মুসলমান সবাই মিলে ওই সাইবাবার আগ্রায় আগুন ধরিয়ে দেবে, আগুন চাচা! ধরিয়ে। কেন আগুন ধরাবে কেন? সেই তো যত নষ্টের গোড়া। কি বললি? সাই বাবার এত বড় বুকের পাটাছে, মুসলমান হয়েছে হিন্দুর গীতার কথা বলে বেড়াচ্ছে। তাতে কোন শালার কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নাই বা পড়লো, জাত মানে না, ধর্ম মানে না, নাই বা মানলো, টাঙ্গাওয়ালা হরিনামের সঙ্গে সে হরিনাম করে, আলবাত করবে। সুতরাং সে কাফের। দেখ গৌরে, মুখ সামনে কথা বলিস কেন? ন্যাংটা বেলার বন্ধু বলে তোরও শালা আমি ছেড়ে দেবো না। কি করবি তুই? এই শালা তিতু মেরে লাঠি খানা। এই নে, এই নে, বিড়ি খা, বিড়ি খা। ভাইজান, না, অন্যায় কথা শুনলি শালা আমার মাথায় আগুন ধরে যায়। শালা জাত আমার কিসের রে? বাপ বলতো খোদা তাআলা মানুষ তৈরি করেছে, আর এই জাত তৈরি করেছে এই শালা স্বার্থপর কতগুলো বদমাইশ। ওসমান, কে বলে রে তুই মূর্খ? কে বলে তুই ছোট লোক? হিন্দু মুসলমানের মধ্যেই তোর মতো নিরক্ষর মূর্খ আজ যদি বাংলার মাটিতে গোটা থেকে জন্ম নিত, তাহলে ওই টিকি আর ওই দাড়ি বাংলার অত্যাচারের থেকে নিঃশ্বাস ফেলে বাঁচত রে ভাই, নিঃশ্বাস ফেলে বাঁচত। এই এই শালা গৌরে, আমায় নিয়ে ভালো কথা বলবি না বলে দিচ্ছি। ওরে ভাই, ওরে বন্ধু, তুই কোথায় পেলি রে ভাই? এই এই সাকিনা, ভাইজান। গৌরে রে থামা বলতেছি। এই মুহূর্ত তুই কোথায় শিখলি রে ভাই? ওরে ওরে শালা গৌরে, মানুষকে ভালোবাসার এই জ্বলন্ত প্রেম থেকে কি করে তোর মধ্যে এলো রে ভাই? আয় ভাই আয়, বুকে আয়, তোকে বুকে নিয়ে আমি যে ধন্য হই রে ভাই, ধন্য হই, ধন্য হই। যাও যাও চাচা, তুমি যাও, কোনো ভয় নেই। চাচিরে বলো গিয়ে ওই শালা লালন হিন্দুই থাক, আর ওই হিন্দুর ছেলেই হোক আমার জোলা মুসলমান চাচির ছেলে। যাচ্ছি বাপজান, যাচ্ছি। তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। বলে, ও চাচা, বলে এই দুপুরবেলা না খেয়ে চলে যাবে চাচা? ওরে সাকিনা, বাড়িতে ছেলেটা হয়তো এখনো খায়নি, তোর চাচা হয়তো না খেয়ে রয়েছে, ওদেরকে না খাইয়ে আমি কি খেতে পারি রে সাকিনা? আমি কি খেতে পারি? চাচা, তোদের এই হিন্দু কেতাবে তো বলেছে রে গৌরাঙ্গ, এই মানুষ একদিন স্বর্গের দেবতাকে টেনে এনেছে এই মাত্রের মাটিতে, আবার আবার সেই মানুষকেই করেছে স্বর্গের দেবতা। সেই মানুষকে কি আমি ঘৃণা করতে পারি রে গৌরাঙ্গ? ঘৃণা করতে পারি না, 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 পারি না। চাচা, চাচা, আচ্ছা বল তো গৌরে, এই জাত জাত করে মানুষের কত ক্ষতি করবে? আচ্ছা, এই তোমরা বলতে পারো এই হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব মানুষ তো এক, তাই না গো? তাই
হ্যাঁ দিনু, কিন্তু ওই মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়তে যায় তখন ওই কারওয়ানের গায়ে ঠেস দিয়ে মুসলমান হাকিমও নামাজ পড়তে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? কিন্তু আমরা এই আমাদের মতো চাঁড়াল মুচি মেথর দিনু, তাদের ছোঁয়া তো দূরের কথা, তাদের পাশে দাঁড়িয়ে যদি মন্দিরে পুজো দিতে যায় তাহলে তাহলে ছোট বড় জাতের মানুষগুলো আমাদেরকে ঘেন্না করে। কেন বলতে পারো? বলতে পারো, কেউ কি বলতে পারো এর কথাই? দিনু, কেউ বলতে পারে না। জানো গৌরাঙ্গ, আগুন লেগেছে, আগুন কোথায়? এই সমাজের তলায় ফেটে যাচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে গৌরাঙ্গ, ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ঠিক বলেছো দিনু, ঠিক বলেছো। আর দেশ থাকবে না, সংসার ভেঙে যাবে, ভয় নেই। সেই দিন আসছে দিনু, সেই দিন আসছে। গৌরাঙ্গ, ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো গৌরাঙ্গ। দিন আসছে, এই গ্রামে গ্রামে সভা সমিতি শুরু হয়েছে, চাষা ঘুষরা সব জমায়েত হয়ে ওই অত্যাচারের চুরি ছেড়ার শপথ নিচ্ছে। যাও, তোমরা এগিয়ে যাও। কোথায়? ওই সভায় সঙ্গে করে নাও আমাদের মতো পোর খাওয়া নিচু জাতের মানুষগুলোকে, যারা সব হারিয়ে আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানুষের সব কিছু হারিয়ে আজ আমার মতো সর্বহারা সেজে তারা কার করে ঘুরে বেড়াচ্ছে। দিনু, দিনু, ও কি টাকাটাই পেয়েছে লোকটা। এখন রুখে না দাঁড়ালে আমাদেরও দাগা পেতে হবে ওসমান। ঠিক বলেছিস গৌরাঙ্গ। চল ওসমান, চল, আর দেরি করে লাভ নেই। খেয়ে দিয়ে যেতে হবে আমাদের ওই সাইজি রাখরাই, সেই ফুলবাড়ি গ্রামে। সেখানে একটা জমায়েত আছে, বোঝাতে হবে সবাইকে, জাগাতে হবে সবাইকে। গণতন্ত্র না জাগালে সেই কংসের হাত থেকে যে আমাদের মুক্তি নেই, মুক্তি নেই, রেহাই নেই সেই সমাজরূপী কংসের পাষাণ কারাগার থেকে। পাঠশালা ইংরাজি লেখাপড়া শিখে ভারী কপচাচ্ছে। আরে ওদিকে যে ভাত ঠান্ডা হয়ে গেল। ইস, মনে করে দিবে তো। তুই যে রকম বক্তৃতা ঝাপতেছিলিস, এই নে বিড়ি খা। বিড়ি নয়, ভাত খাওয়ার পরেই তোর বাবার সেই দাবার হুকো, দুজনে বসে ঘুরুত ঘুরুত করে টান নেবো। চল, তাই চল। দেখো দিনই কাণ্ড, মিনসে সেই কখন মাছ ধরতে বেরিয়েছে এখনো পাত্তা নেই। রোগা মানুষ সবে ভাত দিচ্ছে, এতখানি বেলা হলো, ছেলেটা আবার খাওয়াবে কখন? আর আসুক বাড়ি, তারপর আমি দেখাচ্ছি মজা। মাগো, মা, লালন, লালন, বাবা আমার বাবা লালন। ওরে ওরে, তোরা দেখে যা, এমন মা কি তোরা কেউ পেয়েছি যে সব কিছু ফেলে এই পথের কাঙালকে নিজের বুকে টেনে নেয়? লালন, মা, মাগো, ওগো মা, ওগো জননী, তুমি শুধু আমার মা নও গো, লালন, তুমি হচ্ছে সকলের মা। তোমার এই মাতৃবক্ষে যে সকলের স্থান গো মা। ওরে পাগলের কথা শোন, ওরে মামা করে অস্থির, এতক্ষণ ছিলি কোথায়? ওই পদ্ম পুকুরের ধারে মা। ওরে দুর্বল শরীর নিয়ে এত বেড়াতে নাই রে। মা, অমন করে কি দেখতেছিস আমার দিকে? তোমাকে দেখছি মা, আমি শুধু তোমাকে দেখছি, কিন্তু তেমন করে দেখতে পাচ্ছি না কেন মা? ও মা, আমার আমার যে একটা চোখ যেন অন্ধকার হয়ে আসছে। আয় আমার কাছে আয় তো একবার ভালো করে দেখি। না তেমন তো কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখে তুমি কি করে দেখবে গো মা? আমি তো বুঝেছি একটা চোখ আমার অন্ধকার হয়ে সেই বাবা, আসছে। ও কথা বলতি নেই, যা বেলা হয়ে গেছে, স্নান করিয়া। হ্যাঁ, যাচ্ছি মা, আমি যাচ্ছি। যা। হ্যাঁ, যা। কি হলো রে, আবার দাঁড়ালি কেন? আচ্ছা মা, এই মুসলমান জোলার বউ হয়ে এই হিন্দুর ছেলেকে তুমি এত ভালোবাসলে কি করে গো দেখ মা? লালন, মিশে মিশে আমার বকাস রে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা মা,
আমি যদি কোথাও চলে যাই তোমার খুব কষ্ট হবে, তাই না মা? আবার 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 মা, মা গো, বলে দিচ্ছি আর ভালো হবে না, বলে দিচ্ছি লালন, ভালো হবে না, বলে দি ভালো হবে না। আচ্ছা মা, আচ্ছা আমি এখন স্নান করে আসি। তাড়াতাড়ি আসবে কিন্তু, ভাত কিন্তু হয়ে গেছে। আচ্ছা তাড়াতাড়ি আসবে লালন, ভাত কিন্তু হয়ে গেছে। আচ্ছা মা, ঠিক আছে। সত্যি সাই বাবা ঠিক কথাই বলেছে, সত্যি আমি মানি করিয়ে পেয়েছি। এছিস বলি তোর কি কোনো আকেল বিবেচনা নাই? আচ্ছা কি করব, ওই জাল বাইতে বাইতে অনেক দূর চলে গেলাম। মাছ পেয়েছিস? আরে পেয়েছি মানে এই দেখ, এই দেখ, এই দেখ বড় বড় ট্যাংরা। ঠিক আছে, আজ আমার ছেলে জ্যান্ত মাছের ঝোল খাবে। আরে ছেলে গেল কোথায়? পুকুরে স্নান করতে গেছে। ও তবে দেরি করিস নে, যা মাছ কটা রাইন্দা ফেল। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যা। আই যা, ঘরে যে কাজ কলা নাই, তাহলে কি হবে? তুই এক্ষুনি দৌড়ে যা। কোথায়? ওই ওসমানদের ঘরে ওসমানদের গিয়ে বল 100 লাখ কাজ করে পেরি দিতে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি। আরে শোন আরে কি হলো? শোন এদিকে। কি হলোটা কি? আসবার পথে পানা পুকুরির পাশে যে নিম গাছটা আছে, ওখান থেকে খানিকটা নিম পাতা পেড়ে আনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে শোন না রে, শোন। আবার কি হলো? আসল কাজই তো আবার ভুল হয়ে গেল। কি ভুল? শোন, নারকেল ফুরিয়ে গেছে, ছেলে আমার ভাতকে কি খাবে বল দেখি। হায় আল্লাহ, তো সকালবেলায় বলেনিস কেন? সকালবেলায় সব কাজ কি আমার মনে থাকে? এখন কোথায় পাবো? আমি জানি না, যেখান থেকে পারবি জোগাড় করে নে। তুই মাগে এবার মরে যাবে দেখতেছি। খবরদার মিয়া, যা তা বলবি না, মা হবার কি জ্বালা সে তুই বুঝবি না। তা তো বটে, তা তো বটে, কিন্তু এমন একটা কাজ, ছেলে আমার ঘুমতে উঠবে, তার বেসলা মাদুর রোদে দেব, নিম পাতা সেদ্ধ করে তার গা ধুয়ে দেব, তাই আমি খাবো, ঘুম পাড়াবো, গল্প করব। কিন্তু এইদিকে যে হাড়ি শিখে উঠলো। এই আরে একটা কথা না, যা কথা শোন, যা বলছি। যাচ্ছি যাচ্ছি। একটা জিনিস যেন ভুল না হয়। ভুল হবে না রহিমা, কিচ্ছু ভুল হবে না, শুধু তোর দোহাই ওই ছেলে ছেলে করে কিন্তু তুই পাগল হয়ে যাসনি, পাগল হয়ে যাসনি, পাগল হয়ে। পাগল হব না, ছেলে ডাকা। ওরে ছেলে তো নয়, যেন রাজপুত। আরে ও মিয়া, যা চলে গেল, ভুলাই গেছে দোকান থেকে দই আনতে হবে। আরে বাবা, সব কথা কি আমার মনে থাকে? আরে ও মিয়া, যা চলে গেল। ওই গো জুলার বউ, তোমার ছেলে কোথায়? ভালো আছে তো? কই রে মকসেদ, বাড়ি আছিস নাকি? না, মিয়া বাড়ি নাই কবরেজ মশাই। আরে যখনই আসি তখনই শুনি বাড়িতে নেই, তাই এমন করলে আমার কি করে চলবে বলো দেখিনি? 50টি টাকা 2 বছর হয়ে গেল, সুদ হয়েছে প্রায় 100 টাকা। আর কতদিনে ফেলে রাখবো? আচ্ছা, সে আসুন না, আমি এখন বলবো কোনি। আরে শুধু বলা নয়, এক জোড়া গামছা নিয়ে তুমি আমার সঙ্গে দেখা করতে বলো। আরে তারপর গর্বে তুমি এখানে কি মনে করি? আরে খুড়ো, জোলারি বজি ছেলে পেয়েছে, সে খবর তুমি শোনোনি খুড়ো? শুনবো না আবার? সমস্ত গ্রামে একেবারে হুলুস তুলুস পড়ে গেছে। এই সাই বাবা বলেছে ছেলে নাকি রাজা হবে। আরে জলার বউ হবে রাজার মা। তা বেশ, এই ছেলে এখন বস মারলে হয়। এ কথা কেন খুড়ো? আরে কেন বলবো না, আসার পথে দেখলাম এই লালন আমাদের গা দিয়ে হন হন করে ছুটে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, লালন তুমি কোথায় যাচ্ছ? ও কি বললে জানো? কি বললে? বললে আমি নিজেরই বাড়ি যাচ্ছি। লালন বাড়ি যাচ্ছে? আরে যাবে নাই বা কেন? 2 মাস হয়ে গেল
ঘরে সমর্থ বউ, আরে কতদিন আর জোলারে বাড়িতে ভাত জলে খাবে? লালন, লালনের সত্যি সত্যি বাড়ি চলে যাচ্ছে। শোনো কথা, আরে শোনো কথা, আরে তবে কি আমি মিছে কথা বলছি নাকি? কি হলো ঘর করি? তা তো বটি, তা তো বটি। আর তাছাড়া এ কদিনে লালন মুসলমানের বাড়িতে ভাত জলে খেয়ে, আরে লালনের জাত তো গেছে। কাজে হিন্দুর ঘরেও জায়গা নেই, আরে মুসলমানের ঘরে থাকতে হলে কলমা পড়তে হবে। সুতরাং এই লালনের ভিটে বাড়ি জমিটা এই রাম হরি ভট্টাচার্যের হাতের মুঠোয় এলো বলে। আর সেই সঙ্গে লালনের সুন্দরী বউটা। চুপ 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 চুপ। আজকের মধ্যেই আবার লালনের বাড়িটা যেতে হবে যে। ভগবান যে তোমাকে তৈরি করেছিল, বান্দর করতে গিয়ে শিব তৈরি করেছে। তাড়াতাড়ি চলো, লালনের বাড়িটা যেতে হবে তো। যাচ্ছে, চলো চলো। জগা কোথায় গেল বলো দেখিনি? সব বেলাটা পড়ে গেল, পোড়া পেটে কি দুবেলা দুমুঠো জুটবে না? ভগবান, এ তুমি আমার কি করলে ঠাকুর? আমি মনে করেছিলাম আমার লালনের ছেলে হবে, আমার গলা জড়িয়ে ধরে ঠাকুমা ঠাকুমা বলে ডাকবে, সব শেষ করে দিলে ভগবান। এত তাড়াতাড়ি শেষ হলে কি চলবে মাঠান? এখনো যে অনেক বাকি। জগা এলি? হ্যাঁ, নাও ধরো, এই চাল কটা ফুটোকে যাও। এত দেরি হলো কেন রে তোর? ভিক্ষের চাল কি সহজে মেলে মাঠান? 10 বাড়ি ঘুরে ঘুরে হয়তো কোনো এক বাড়িতে 1 মুঠো চাল মেলে। তুই একবার ভেতরে যা, এই চাল কটার সঙ্গে ওই চাল কটা বৌমাকে দিয়ে বলগা তাড়াতাড়ি ফুটিয়ে দিতে। তুমি চাল পেলে কোথায়? ও পাড়ায় সেতলদের বাড়ি থেকে নিয়ে এলাম। মিছে কথা বলো না মাঠান, মিছে কথা বলো না। কিনে নিয়ে এলাম রে হতভাগা। তাহলে হয়েছে সিরাইদার জমিদারের গিন্নি আর কি। তবে তুমিও আমার মতন ভিক্ষে করতে গিয়েছিলে মাঠান, তুমিও আমার মতন ভিক্ষে করতে গিয়েছিলে। ও মাঠান, এও আমার চোখের মধ্যে দেখতে হলো। ওরে কাঁদছিস হতভাগা, তুই কাঁদছিস? কাঁদবো না, আমি বেঁচে থাকতে তুমি গেলে ভিক্ষে করতে। আমি বুঝতে পারছি রে, আমি সব কিছু বুঝতে পারছি যে আমার চাইতে তোর যে বড় আঘাত লেগেছে রে। মাঠান, ওরে কাঁদিস না জগা, তুই ভেতরে যা রে, আমি একটা তুলসী তলায় বসি। ভেতরে গিয়ে আর কি হবে মাঠান? বৌদিমণি কি আর বেঁচে আছে? শোকে দুঃখে তোমার মতন যে সে পাথর হয়ে গেছে। ওটাও মরে যাবে রে, কচি বয়স, এত বড় আঘাত কি ওই মেয়েটা সহ্য করতে পারবে? তুমি যদি একটু শক্ত না হও তাহলে সে বেঁচে থাকবে কি করে? ওরে কি করে শক্ত হবো রে জগা? আমার চোখ ফেটে যে জল বেরিয়ে আসছে, চোখের জল যে আমি বাধা মানতে পারছি না। আমার লালনের কথা মনে পড়লে আমার বুকটা হাতাহারি করে। কে আমাকে মা মা বলে ডাকছে? ওরে ও জগা, এ কার কণ্ঠস্বর রে? কে আমাকে মা বলে ডাকছে বল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুমি দাঁড়াও মাঠান, তুমি দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। আমি দেখে ওই তো মা বলে ডাকছে। তবে কি আমি ভুল শুনলাম? না না, ওই তো আমার লালনের গলা। লালন, মাগো, লালন, লালন।
মা আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। ওরে লালন, তুই ফিরে এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস। মা, মা গো, মা। হ্যাঁ, এই তো সেই চোখ, এই তো সেই মুখ। কেন তুই এত কুৎসিত হয়ে গেলি কি করে রে? আমি স্বপ্ন দেখছি না রে লালন, আমার চোখটা ভুল দেখছে না। না না মা না, আমি সত্যিই ফিরে এসেছি মা। ওরে সত্যি কি তুই আমার লালন? হ্যাঁ মা, হ্যাঁ আমি তোমার লালন গো মা। কিন্তু ওরা যে বললে, না রে না বাবা, না না থাক, সেসব কথা থাক। বৌমা, জগা, তোমরা কোথায় গেলে? তোমরা তাড়াতাড়ি এসে দেখে যাও, আমার লালন আজ ফিরে এসেছে, আমার লালন ফিরে এসেছে, আমার লালন। হ্যাঁ, ওরে না তুই দাঁড়া, আমি বৌমাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি, পাড়ার সবাইকে আমি ডেকে নিয়ে আসছি। আজ আমার কি আনন্দ গো, কি আনন্দ! আজ আমার লালন আমার কাছে ফিরে এসেছে, আজ আমার আনন্দ, আজ আমার কি আনন্দ! দেখো তোমরা, আমার লালন ফিরে এসেছে, আমার লালন ফিরে এসেছে, আমার লালন। মা গো, মা। সত্যি আমি ফিরে আসাই মা আনন্দে আত্মহারা হয়ে ছুটে ঘরের ভিতরে গেল। হয়তো দয়াকে খবরটা দেবে, আর কতদিন পরে আজ দয়ার সঙ্গে আমার দেখা হবে, আর হবে মিলন, হবে কত দিনে, মিলন হবে কত দিন, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। চাতক নিশি সে আছে কালো শশী, চাতক নিশি সে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাই অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাই অন্বেষণ, আমি কালার হারায়ে তেমন, আমি কালার হারায়ে তেমন, ও তো করে সে জানে, ও তো করে সে জানে, আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে, আমার মনের মানুষের ধনে। কই লালন, লালন কই, লালন কই?
হতভাগা সবাই রে এইভাবে কাঁদিয়ে চলে যেতে আছে, তোকে আজ আমি লাঠি পেটা করব। জগাদা, জগাদা, এই জগাদা, কি হয়েছে? ওরে ওরে জগাদা, কি হয়েছে আমায় বল না। মা মন করে ছুটে গেল, তুইও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিস। ওরে ওরে কি হয়েছে আমায় বল না জগাদা। আমায় কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না। জগাদা। তোর মাকে জিজ্ঞেস কর, বৌদিমণিকে জিজ্ঞেস কর, আমায় নয়, আমায় নয়, জগাদা, আমায় নয়। জগাদা, কি হলো কি হলো আমি কিছুই তো বুঝতে পারছি না। এতদিন পরে আমি বাড়ি ফিরে এলাম, অথচ চারিদিকে শুনছি কান্নার কান্না, চারিদিকে শুধু ব্যথার হাহাকার। না না, আমি ভিতরে যাই, আমি দয়াকে গিয়ে একবার জিজ্ঞাসা করি। দয়া, দয়াবতী, দয়া, দয়া, তুমি দয়া, দয়া, তোমার সিঁদুর সিঁদুর কোথায় গেল? দয়া, তোমার এই বেশ কেন? দয়া, দয়া, দেখছো না, দেখছো না তুমি আমি যে প্রাণ খুলে কাঁদছি। দয়া, ওগো দয়া, কে তোমাকে এই বিধবার সাজে সাজালো? কে তোমার এই শীতের সিঁদুর মুছে দিল? দয়া, আমার অদৃষ্ট। অদৃষ্ট, আমি বুঝতে পেরেছি, আমি সব এবার বুঝতে পেরেছি। দয়া, কেঁদো না, কেঁদো না, তুমি চোখের জল মুছে ফেলো। দয়া, আমি তো ফিরে এসেছি, আবার আমি রাঙিয়ে দেবো আমি তোমার স্মৃতি। কি বললি, কি বললি তুমি? আমার আমার এই স্বপ্ন ভেঙে যাবে না তো? এই স্বপ্ন নয় দয়া, এই যে জ্বলন্ত চুপ সত্য। করো, ওগো তুমি চুপ করো। মরণের ওপার থেকে আমি নতুন জীবন ফিরে পেয়েছি। ওগো তোমার পায়ে পড়ি, আমার এই সাবিত্রীর স্বপ্ন যেন তুমি ভেঙে দিও না। ভাববে না দয়া, ভাববে না, এই যে জন্ম জন্মান্তরের বন্ধন গো দয়া। ওগো মা, মা তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? মা, মা তুমি তোমার ছেলের কাছে যাও। মা, এতদিন পর তোমার ছেলে ফিরে এলো, তুমি তাকে বুকে তুলে নাও। মা, মা, মা গো, মা, তুমি কিচ্ছু ভেবো না মা। দয়ার এই বেশ দেখে আমি যে সব বুঝতে পেরেছি গো মা। ওরে ওরে লালা, আমি নিজের হাতে বৌমার শাখা ভেঙে দিয়েছি। আমি নিজের হাতে বৌমার শীতের সিঁদুর মুছে দিয়েছি। ওরে বল না, বল না লালন, আমি এত বড় পাপ করে মা হয়ে আমি কি করে বেঁচে আছি? তুই বল বাবা, তুই বল। লালন, ওগো মা, তুমি যে আমার এই যশোদা জননী গো মা। লালন, পাপ কি তোমাকে স্পর্শ করতে পারে গো মা? লালন, সব কথা থাক মা। আজ আমি একজনের কথা আমি তোমাকে বলি। কার কথা? না না, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। এতদিন পরে তোমাকে ফিরে পেয়েছি, এই তো আমাদের শেষ কথা। কিন্তু দয়া, একজনের কথা না বললে যে আমি স্বস্তি পাচ্ছি না দয়া। কার কথা? তাকে যে আমি মা বলে ডেকেছি। মা বলে ডেকেছিস? সে কি? এক মুসলমান জোলা স্ত্রী। জোলা স্ত্রী? হ্যাঁ, জোলা স্ত্রী। সে আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে আমাকে যে নতুন জীবন দান করেছে মা। লালন, নতুন জীবন দান করে নেই লালন। কবিরাজ মশাই, লালন মুসলমানের বাড়ির ভাত জল খেয়েছে, জলার বউকে সে মা বলে রেখেছে, এ কথা আজ কারো অজানা নেই। আপনি চুপ করুন কবিরাজ মশাই, দয়া করে আপনি চুপ করুন। আরে আমি চুপ করে থাকলে কি হবে? সমাজ তো চুপ করে থাকবে না। উঠোনে গিয়ে দেখো কত লোক এসে জড়ো হয়েছে। কেন? কেন? কি বলতে চাই তারা? বলতে চাই তুমি আচার ভ্রষ্ট, সমাজপতি মশাই, তুমি ধর্ম ভ্রষ্ট, মশাই, বিধর্মী, বিধর্মী। হিন্দু ধর্মের কোনো স্থান নেই।
লালন। নেই। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? তোমার ছায়া স্পর্শ করা মহাপাপ। ওই শোনো, ওই শোনো, গ্রামের লোক কি বলছে। বলো, আমার লালনের জাত ধর্ম সব কিছু চলে যাক, তবু আমার লালনকে আমি কিছুতেই ছাড়তে পারবো না। অনেক কষ্টে সাগর সেচে আমি পানিতে কুড়িয়ে পেয়েছি। ওগো সমাজপতি, তাকে তুমি আমার কাছ থেকে মায়ের আঁচলে ছিঁড়ে নিতে পারবে না, কিছুতেই নিতে পারবে না, কিছুতেই না। তুমি চলে যাও এখান থেকে লালন। হিন্দু শাস্ত্রের বিধান কিন্তু বড়ই কঠিন। বাহ, বারে বারে সমাজপতির হিন্দু সমাজের বিধান। বাহ 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 বাহ। ওগো ওগো শোনো, শোনো মায়েরা, এই হিন্দু সমাজের বিধান তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু তুমিও শুনে রাখো সমাজপতি, যে হিন্দু সমাজের বিধান মায়ের মুখ থেকে তার একমাত্র সন্তানকে কেড়ে নেয়। সেই হিন্দু সমাজের বিধান যত বড় যত কঠিন হোক না কেন, আমার মতো মায়ের বুক ফাটা অভিশাপে সেই হিন্দু সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। লালন, সমাজের বিচার। দারুণ বসন্ত রোগে সমস্ত দেহে পচা ঘা দেখে আমার সেবা শুশ্রূষার ভয়ে যারা আমাকে বিদেশে ফেলে পালিয়ে আসে, আমার সেই হিন্দু প্রতিবেশীদের আগে হিন্দু সমাজ থেকে তাড়িয়ে দিন, তারপর আসবেন আপনি আমার বিচার করতে। লালন, গ্রামে এসে মাতব্বরের টাকা খেয়ে যারা আমার মৃত্যু হয়েছে বলে রটাতে পারে, মানবতাকে বিসর্জন দিয়ে, মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে আমার স্ত্রীকে যারা বিধবা সাজাতে পারে, আগে তাদের বিচার করুন, তারপর আসবেন আপনি আমার বিচার করতে। মনে রেখো লালন, আমি 10-10টা গায়ের সমাজপতি। আপনি 20 আমার আদেশ। আপনি 20টা দেশের সমাজপতি হলেও আপনার আদেশ আমি মানব না। আমি তোমাকে মানতে বাধ্য করাবো লালন। বাধ্য হব তখন যখন আমার এই মরা দেহটা ওই আপনার পায়ের তলায় পড়ে থাকবে। লালন, সমাজপতি মশাই, নদীর ধারে অজ্ঞান মুমূর্ষ দেহখানা টেনে তুলে আমার মুখে দুয়াচলা জল দিয়ে যে মুসলমানের রমণী আমাকে জীবনে বাঁচালে, রাতের পর রাত আমার পাশে বসে মায়ের মতো তো রক্ত পুই আঁচল দিয়ে মুছিয়ে দিলে, সেই মুসলমান জলের ভাত জল খেয়ে যদি আমার অপরাধ হয়ে থাকে, আমার পাপ হয়ে থাকে, তাহলে শুনে রাখুন সমাজপতি মশাই, তাহলে শুনে রাখুন, এমন পাবে নরকুণ্ডে আমি জন্ম জন্মান্তর পরে থাকবো। তুমি আপনাদের পাচার সর্বস্ব হিন্দুর পায়ের তুলে মাথায় নিয়ে আমি কোনোদিন স্বর্গেও যেতে পারবো না। বেশ, তুমি মনে রেখো লালন, আজ থেকে তোমার সঙ্গে এ গ্রামের সমস্ত হিন্দুর আচার ব্যবহার সব বন্ধ। আজ থেকে তুমি এক করে কাল প্রবাদের সঙ্গে সঙ্গে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। দয়া করুন, কবিরাজ মশাই, দয়া করুন। অসম্ভব, ওই পূবের সূর্য পশ্চিমে উঠতে পারে, রাম হরি ভট্টাচার্যের কথা কবিরাজ মশাই, নড়চড় হতে পারে না, পারে না, পারে না। মাগো, মা, ও মা, তুমি বলো না মা, সত্যি কি আমার জাত গেছে গো মা? সত্যি কি আমার ধর্ম গেছে? এ কি মাথা নিচু করে রইলে কেন মা? বলো না, বলো না মা, বলো না। আমি যে তোমার সন্তান হয়ে বেঁচে থাকতে চাই গো মা, আমি যে তোমার মুখে আশ্রয় নিতে চাই, তুমি আমায় কোলে তুলে নেবে না মা, আমি কোলে। ও ও আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি, আমি আচারে ভ্রষ্ট, আমি ধর্মভ্রষ্ট, আমাকে স্পর্শ করা তোমার অপরাধ। বেশ বেশ গো মা, বেশ।
ওই কালে সুপ্রভাতের সূর্য ওঠার আগেই আমি এই গ্রাম ছেড়ে চলে যাব মা। আমি এই গ্রাম ছেড়ে চলে শুধু একটা কথা তুমি আমায় বলো না মা, কি পাপ আমি করেছি, কি অন্যায় আমি করেছি। তুমি তো আমার ধর্ম, তুমি তো আমার ঈশ্বরী, তুমি তো আমার ইহকাল পরকালের দেবী গো মা। বলো না মা, বলো না, তুমি বলো না। আমি বলতে পারবো না রে লালন, আমি তোর কোনো কথা আমি বলতে পারবো না বাবা। না রে না, অপরাধ তোর নয় রে বাবা, তুই কোনো অপরাধ করতে পারিস না রে। কিন্তু ওই দুরস্ত সমাজ দেখ না আমার দিকে কেমন হা করে তাকিয়ে আছে। ওরে ওরে আমি পালাই লালন, আমি পালাই, নইলে তোর চোখের জলে আমি একদম ডুবে যাব, আমি একদম হারিয়ে যাব। ওরে লালন আমি পালাই, আমি একটু দাঁড়াও না মা, লালন তুমি একটু দাঁড়াও না। ভয় নেই মা, ভয় নেই, আমি তোমাকে ছোবো না গো মা। শুধু দূরে থেকে একটা আমি প্রণাম করি গো মা। আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ওরে লালন, আমার এই মুহূর্তে মনে হচ্ছে তোকে বুকে জড়িয়ে আমার বুকের মাঝখানে রেখে তোকে একটু আদর করি, কিন্তু ওই দেখ ওই হিন্দু সমাজ আমাকে বারবার বাধা দিচ্ছে। তাই তো তোকে একটা কথা আমি যাবার সময় বলে যাচ্ছি, তুই যত দূরেই থাকিস না কেন, যেখানেই থাকিস না কেন, আমার স্নেহ, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ তোকে সব সময় লৌহ বর্মের মতন ঘিরে রাখবে বাবা, লৌহ বর্মের মতন তোকে ঘিরে রাখবে, তোকে ঘিরে রাখবে, তোকে ঘিরে রাখবে। মা গো, মা শোনো না। সব শেষ হয়ে গেল, লালনের খেলাঘর ভেঙে গেল, লালনের যে সব স্বাদ ফুরিয়ে গেল। কিন্তু কিন্তু দয়াবতী সেও হয়তো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। যাই, এই অবসরে আমি এখান থেকে পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। কি দয়া, এমন সাজে তুমি সেজেলে কেন? আজকে আমাদের নতুন ফুলসজ্জা, তুমি একটু আগে বললে না তুমি আমার শূন্য স্মৃতি আবার রাঙিয়ে দেবে। কিন্তু দেখো আমি কেমন নতুন সাজে সেজে এসেছি। কিন্তু এই যে আমাদের বিদায় মুহূর্ত দয়া, এই যে আমার বিদায় মুহূর্ত। কোথায় যাবে, কেন যাবে? আমার যে জাত গেছে গো দয়া, না। আমার যে জাত গেছে, ওই নীল আকাশের রাতখানা চাঁদ ডুবে যাওয়ার আগে আমাকে যে গ্রাম ছেড়ে চলে। আমি তোমাকে চলে যেতে দেব না, আমি সত্যি তোমাকে চলে যেতে হবে। সমাজের অনুশাসন দয়া, সমাজের অনুশাসন। আর আমি তোমার স্ত্রী হয়ে এই শূন্য ঘরে আমি একা একা থাকবো কি নিয়ে? তুমি গেলে মাকে দেখবে কে দয়া? মাঝে আদুন মাদনি, শোকে দুঃখে তার বুকটা পাষাণ হয়ে গেছে। তুমি থাকবে মায়ের কাছে, এ আমার সান্ত্বনা, এ আমার আদর্শ, এ আমার অনুরোধ দয়া। বেশ,
তবে তাই হবে। যাবার আগে এই স্মৃতি দিয়ে আমার শূন্য স্মৃতি তুমি রাঙিয়ে দাও স্বামী, রাঙিয়ে দাও। আশীর্বাদ করো স্বামী, আমি যেন আমার এই শাখা সিঁদুর নিয়ে পরপারে চলে যেতে পারি, পরপারে চলে যেতে পারি। ডাকবো না আমার স্বামীকে, আমি আর পিছু ডাকবো না। আমার স্বামীকে পিছন দিকে ডেকে আমি যে